বিসমিল্লাহির রহমানির রহিম। সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বর্তমানে বাংলাদেশের আপামর সর্বসাধারণ সর্বস্তরের জনগণের একটাই দাবি, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন। সুতরাং এই জাতীয় নির্বাচন নিয়ে কোনো তালবাহানা চলবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। জাতীয় নির্বাচন নিয়ে কোনো তালবাহানা করলে জনগণ কিন্তু মেনে নেবে না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেনে নেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু যে কোনো সংকট দুর্যোগ মোকাবেলায় রাজপথে অগ্রণী ভূমিকা রাখতে জানে, রাজপথ দখল করতে জানে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটছে। কেন বলছি এই কথা? তার সুস্পষ্ট প্রমাণ হল আমাদের ছাত্রদল নেতা, আমাদের ভাই জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমাদের আরেক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য ভাইকে। সুতরাং আমরা ধরেই নিয়েছি যে টার্গেট করে করে একটি মহল সন্ত্রাসী বাহিনীরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দদেরকে হত্যা করতেছে। কিন্তু যদি আমাদের ছাত্রদলের আর একটি ভাইকে হত্যা করা হয় কিংবা ছাত্রদলের ভাইদের উপরে নির্যাতন করা হয়, হামলা করা হয়, আমরা কিন্তু ঢাকার রাজপথ উত্তপ্ত করে ফেলব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই, বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির ভাই যদি আমাদেরকে ঢাকার রাজপথ দখল নেওয়ার জন্য নির্দেশ দেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে 24 ঘন্টার মধ্যে আমরা রাজপথ দখল করে নিব। আমাদের এই ভাইদের হত্যার বিচার আমরা দ্রুত চাই। এই হত্যাকারীদের বিচার চাই। যে সকল সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমি আহ্বান করছি। প্রিয় নেতৃবৃন্দ, পরিশ্রমী, ত্যাগী ও মেধাবী ছাত্রদল কর্মী দিয়ে আজকের এই কর্মী সম্মেলন থেকে ঘোষণা দিচ্ছি, ত্যাগী, নির্যাতিত, পরিশ্রমী, মেধাবী ছাত্রদল কর্মী দিয়ে ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করা হবে। যে সকল আওয়ামী লীগের দোসররা, ছাত্রলীগের সন্ত্রাসীরা এই জুলাই আগস্ট আন্দোলনে আমাদের ছাত্রদলের ভাই ও বোনদেরকে এবং সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনদেরকে, মোট কথা আমাদের ভাই ও বোনদেরকে যারা হত্যা করেছে, নির্বিচারে গুলি করেছে, পাখির মতো গুলি করে হত্যা করেছে, সেই সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যদের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা এই সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, দ্রুত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুন। আগামী জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচন যাতে করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়, সেই জন্য ছাত্রদলের নেতৃবৃন্দদেরকে সিপাহ সালারের প্রমাণ দিতে হবে। প্রত্যেকটি কেন্দ্রে ছাত্রদলের দুর্গ গড়ে তুলতে হবে, যাতে করে কেউ বিএনপির ভোট, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভোট, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভোট, দেশনায়ক জনাব তারেক রহমানের ভোট, দানিশ ইসকার ভোট, আমার এই নেতাদের ভোট। সুতরাং আমাদের এই নেতাদের ভোট যাতে কেউ চুরি করে নিতে না পারে, ছাপিয়ে নিতে না পারে, সেই জন্য প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আমাদেরকে দুর্গ গড়ে তুলতে হবে প্রিয় নেতৃবৃন্দ। আর সেই দুর্গের নেতৃত্ব দিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি ইউনিটের নেতা কর্মীদেরকে। সেই ইউনিয়নের কর্মী সম্মেলন 2025
অনুষ্ঠানের সভাপতি আমাদের চৌধুরী বড় ভাই, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সংগ্রামী সভাপতি, আমার একজন জেল পার্টনার। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমার বন্ধুবর মাহফুজ ইকবাল। অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা জেলা উত্তরের 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার। উপস্থিত ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মঞ্জুরুল হক সৌরভ সহ ঢাকা জেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ, এয়ারপোর্ট ইউনিয়নের কর্মী সভার পদপ্রার্থী, ঢাকা জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ সহ সকলকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। শিক্ষা ঐক্য প্রগতি পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল, যেটি ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে রোদে পড়ে পুলিশের বুলেটের সামনে বুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকা একটি সংগঠনের নাম, যেটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম একটি ছাত্র সংগঠন, যে সংগঠনের সর্বশেষ জুলাই আগস্টে এককভাবে 144 জন ছাত্রদলের কর্মী শহীদ হয়েছেন। সেখানে আমাদের অন্যতম একজন ছাত্র নেতা ওয়াসিম অন্তর্ভুক্ত। সেই সংগঠন যেটি কখনোই কাউকে ভয় পায়নি, যেটি সবসময় দেশের কথা ভেবেছে, দেশের জন্য কাজ করেছে। আজকে এয়ারপোর্ট ইউনিয়নের ছাত্র সম্মেলনে আমি প্রথমে এসেছি, আমি দেখেছি যে এত সুন্দর এবং সুশৃঙ্খলিত একটি কর্মী সম্মেলন একটা জেলায়ও হয় না বিভিন্ন জায়গায়, কিন্তু সেটি এয়ারপোর্ট ইউনিয়নের ছাত্রদলের কর্মীরা দেখিয়ে দিয়েছে জেলার অত্যন্ত সুশৃঙ্খল এবং তত্ত্বাবধানের মাধ্যমে। বাংলাদেশ জাতীয় ছাত্রদল সবসময় মেধা এবং মননশীল এবং প্রজ্ঞার মাধ্যমে একটি ছাত্র সমাজ গঠন করতে চায়, যেটি আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের ভ্যানগার্ড হিসেবে অভিভূত হবে। ছাত্রদল কখনোই চাঁদাবাজি বিশ্বাস করে না। ছাত্রদল কখনোই মাদককে সমর্থন করে না। মাদক মুক্ত শিক্ষিত সমাজ দিয়ে আমরা একটা ছাত্র সংগঠন করতে চাই, যেটি আপনাদেরকে নিয়েই আমরা ইনশাল্লাহ গঠন করবো। ইনশাল্লাহ সেই ছাত্র সংগঠন আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমার বন্ধু মাহফুজ ইকবাল বলেছে যে সামনে হয়তো আরেকটা আন্দোলন থাকতে পারে। সেই আন্দোলনে গত জুলাই আগস্টে ঢাকার সাথে তাল মিলিয়ে সাভার আসলে এবং ধামরাইতে যে আন্দোলন আপনারা করেছেন, আমার মনে হয় না আর কোন আন্দোলন আপনাকে পিছিয়ে রাখতে পারবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন আগামী রাষ্ট্রনায়ক আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান প্রায়শই বলে থাকেন যে আগামীর যে নির্বাচন হবে, এই নির্বাচনটি বিএনপি নেতাকর্মীদের জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান এই কথাটি কেন বলেছেন, এটা আমাদের অনুধাবন করতে হবে। আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আমাদের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। আমরা ঘর ছাড়া বাড়ি ছাড়া ছিলাম। আমাদের অনেক সহযোদ্ধা গুমের শিকার হয়েছেন, খুনের শিকার। রাজপথে আন্দোলন করতে গেলে আমাদের লাঠিচার্জ, টিয়ার সেল, এমনকি গুলিও খেতে হয়েছে। হয়তোবা আগামী নির্বাচনের আগে আমাদের লাঠিচার্জ, টিয়ার সেল, গুলি খেতে হবে না, কিন্তু মস্তিষ্কের যুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের ফেলে দেওয়ার সম্ভাবনা আছে। আপনারা আপনার ঘরে থাকবেন, আপনারা স্বাধীন মতো চলাফেরা করবেন, কিন্তু আপনাদের মস্তিষ্কের ষড়যন্ত্র করে নেগেটিভ
ন্যারেটিভ তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার একটা ষড়যন্ত্র হচ্ছে বন্ধুগণ। আপনাদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদীর প্রত্যেকটি কর্মীকে সতর্ক থাকতে হবে। অন্য কোনো সংগঠন বা প্রকৃত সরকারের ষড়যন্ত্রকারীরা অনলাইন অফলাইনে যেন বিভ্রান্ত ছড়াতে না পারে। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, ঢাকা জেলা উত্তর ছাত্রদল জিন্দাবাদ, রাকিবুল ইসলাম রাকিব ভাই জিন্দাবাদ, নাসির উদ্দিন নাসির ভাই জিন্দাবাদ। ধন্যবাদ। সারা বাংলাদেশে কোন নেত্রী আছে? আপসীন কোন নেত্রী আছে? মাবাদী মানুষের কোন নেত্রী আছে? ওই সেই নেত্রী খালেদা, তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে। মা মাটি ডাকছে, মা মাটি ডাকছে, মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে। জিয়ার শরীফ। ধন্যবাদ সকলকে। আজকের কর্মী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি।